একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আমি বলি, কারণ প্রচুর বাবা মা লিখছে ছেলেকে এআইএমএল ইঞ্জিনিয়ার, কারণ আজকালকার দিনে সমস্ত জায়গায় বুঝতেই পারছেন যে বাবা মাকে মুরগি করার জন্য এআইএমএল ইঞ্জিনিয়ারিং সবাই খুলে রেখে দিয়েছে। আইএমএল বিটেক ইন এআই, বিটেক ইন আইএমএল ইঞ্জিনিয়ারিং সব জায়গায় খুলে রেখে দিয়েছে। তো আমরা জিজ্ঞেস করছি যে এইগুলো পড়ে কি খুব লাভ হবে? এগুলো নিয়ে তো আমি অনেকগুলো ভিডিও করেছি, একটা না, এটা বোধহয় আমার 20th ভিডিও হতে চলেছে। আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পার্ক 2000-এ অনেক ভিডিও আছে এই ব্যাপারে। আমি একটা জিনিস আপনাদের বারবার করে বলছি, দ্য ওয়ে থিংস আর মুভিং, সেটা হচ্ছে যে একটা ছেলের এখন কিন্তু সবচেয়ে বেশি দরকার বাস্তবতাটাকে বোঝা, অর্থাৎ হিউম্যান রিয়ালিটি আমাদের আশেপাশে। আমি যেমন এই হাঁটছি, এই আজ থেকে 3000 বছর আগেও আপনি যদি গ্রিক দর্শন বা উপনিষদ দর্শন যাই যান না কেন, সবার আগে যে জিনিসটা মানুষ ফেস করতো সেটা হচ্ছে যে বাস্তবতাকে কী করে বোঝা যায়। যেমন ধরুন আমি এখন যাচ্ছি, যে আমার পেছনে গাছপালা যাচ্ছে, একটা কবির কাছে একটা গাছপালা একটা সুন্দর সবুজ প্রকৃতি। যে উদ্ভিদ বিজ্ঞানী, একজন বোটানিস্ট, সে গাছের পাতাগুলো স্ট্রাকচারগুলো বার করতে পারবে, বুঝতে পারবে, রাইট? যে বিজনেসম্যান, সে ভাববে যে এখানে একটা রিয়েল এস্টেট বানানোর কত পোটেনশিয়াল আছে। অর্থাৎ একই জিনিসের দিকে তাকিয়ে আমাদের অনেক রকম বাস্তবতাকে আমরা লক্ষ্য করতে থাকি, এবং অনেকটা অবজেক্টিভ ওরিয়েন্টেড বাস্তবতা থাকে, যে আমরা বেসিক্যালি কী চাইছি তার ভিত্তিতে আমরা বাস্তবটাকে বোঝার চেষ্টা করি, রাইট? অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি বিকামিং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা এতদিন ফিলোসফিক্যাল লেয়ারে ছিল, এবং ধরুন মার্কেটিং সেলস থেকে শুরু করে সব জায়গাতেই এটা শেখানো হতো যে কী করে রিয়ালিটিটাকে ব্রেক করতে হয় ফর ইউর বেনিফিট। আই মিন দ্যাটস দ্য অল মার্কেটিং সেলস কোর্সেস আর, রাইট? সেটাই কিন্তু আরও বেশি রেনফোর্স করে আসছে আপনি যদি এআইয়ের যুগে দেখতে চান। এবার এখন টেম্পোরারিলি অনেক এআই আর্কিটেক্ট, এআই অমুক, এআই তমুক, এআই এজেন্ট বানানো ইত্যাদির অনেক চাকরি আসছে, কিন্তু সেটা আমার মনে হয় না 1-2 বছরের বেশি থাকবে বলে, কারণ এআই এজেন্ট এআই নিজেই বানাতে পারে। ঠিক আছে, আমি তো প্রচুর এআই এজেন্ট বানাই, আমার সব কাজের জন্য আমি একটা করে এআই এজেন্ট বানাচ্ছি, ওটা কোনো বানানো আজকালকার দিনে কোনো ব্যাপারই না। সুতরাং এআই এজেন্ট বানানোটা কতদিন অ্যাকচুয়ালি কাজ হিসেবে থাকবে, আই রিয়েলি ডোন্ট নো। এবং এআই এজেন্ট ভালো বানাতে গেলে কিন্তু ওই এআই জানা নয়, সেই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজই দরকার হবে। যত দেখ যে আমি যে কটা সাকসেসফুল এজেন্ট বানিয়েছি, যেমন একটা আমার অনেকগুলো প্যাটেন্ট ইউএসপিটি, অর্থাৎ ইউএস প্যাটেন্ট ফাইল করার জন্য অনেকগুলো পাওয়ারফুল এজেন্ট আমি বানিয়েছি। তো সেখানটা তো আমি দেখেছি যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ ছাড়া হবে না, ভালো আউটপুট হয় না। ইউ রিয়েলি হ্যাভ টু হ্যাভ এ ভেরি ডিপ সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ টু নো দ্যাট। সেম থিং, ধরুন আমি ইনভেস্টমেন্ট তুলি, এবার ইনভেস্টমেন্ট তুলি মানে আমি স্টার্ট আপগুলোকে, টেকনোলজি স্টার্ট আপ, নট আদার স্টার্ট আপ, ডিপ টেক স্টার্ট আপগুলোর জন্য আমি ফান্ডিং তুলি। তো সেইটার জন্য তাদের যা যা দরকার হয়, তাদের যা যা ফিনান্সিয়াল অ্যানালিসিস, রিস্ক অ্যানালিসিস, জিটিএম অ্যানালিসিস, অর্থাৎ গো টু মার্কেট অ্যানালিসিস, অর্থাৎ ইনভেস্টরদের যা যা জিনিসপত্রের দরকার হয় ইনভেস্ট করার জন্য, আমার ভালো জানা আছে। সেগুলো মোটামুটি আমি একটা নিজস্ব এআই অ্যাপ দিয়েই করি, এগুলো সব আমার নিজের বানানো। তো সেগুলো কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু লাগে না, কিন্তু ওই সাবজেক্টটার ডিপ এক্সপার্টাইজ লাগে। আমি এতদিন ধরে ইনভেস্টমেন্ট তোলা নিয়ে কাজ করছি, তো আমি জানি একটা ইনভেস্টর কী চাইছে, রাইট? দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ থিঙ্কিং। থার্ড, আমি একটা আপ ডাউন হাত দিয়েছি যে এখন সবাই EB2 থেকে EB1 ফাইল করার চেষ্টা করছে, কারণ EB2-তে ইন্ডিয়ানরা না অনেক গ্যাপ আছে। তো আমি এমএদির সাথে কাজ করছিলাম, আমি দেখবেন একটা ভিডিও রিসেন্টলি দিয়েছে, তো আমি বলছি যে ঠিক আছে, এত যেহেতু রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি করার জন্য, তো কী কী এক্স্যাক্টলি একটা লোকের ব্যাকগ্রাউন্ড থেকে কী কী করা দরকার, ইটস এ ভাস্ট ওপেন ফিল্ড, কিন্তু সেখানে প্রচুর ঠিকঠাক ডকুমেন্টেশন, বিভিন্ন লয়ারদের মতো এক্সপার্টাইজ, সমস্ত স্ট্যান্ডার্ড ডকুমেন্ট যেগুলো অলরেডি কিছুটা এর মধ্যে থাকে, কিন্তু এর বাইরেও বিভিন্ন লয়ারদের ডাইভার্স ওপিনিয়ন ইত্যাদি দিয়ে আমি চেষ্টা করছি একটা অ্যাপ বানানো। তো এইগুলো আজকাল যে কেউ নিজের এক্সপার্টাইজ থাকলেই বানাতে পারবে, কোনো এআই ইঞ্জিনিয়ার লাগবে না। তা সার্টেন সেই ফিল্ডের এক্সপার্টাইজ, সেই ফিল্ডের লোকেদের এক্সপার্টাইজ দরকার হবে। সুতরাং বিটেক ইন এআই করে কতটা কি লাভ আছে আমি রিয়েলি জানি না, কারণ আমি নিজেও দেখেছি যে অনেক সাইকিয়াট্রিস্ট, অনেক ডাক্তার আজকাল নিজেরাই নিজেদের এআই অ্যাপ বানাচ্ছে। যারা একটু ডাক্তারদের মাথায় একটু বুদ্ধি বেশি আছে, ব্যাপারই না, এআইকেই বলে দিচ্ছে তুমি কী করে এই অ্যাপ বানাবে। বাকিটা তো যে রিয়েল এক্সপার্টাইজ যেটা দরকার সেটা কিন্তু ডাক্তারি ফিল্ডের,
হ্যাঁ, তো ডাক্তাররা আজকাল নিজেদের স্টাইলে যদি ডায়াগনোসিস করতে চায়, প্রত্যেকে নিজেদের স্টাইলে নিজের অ্যাপ বানাতে পারে। তো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, ধরুন আমি একটা সার্টেন ফিল্ডে কনসালট্যান্ট, আমি আমার যে ফিল্ডে কনসাল্টিং করে আমার একটা এক্সপার্টাইজ হয়ে গেছে, আমি সেই এক্সপার্টাইজটা এআইকে শিখিয়ে দিচ্ছি। এআই কিন্তু আরও ভালো কাজ করছে, আরও তাড়াতাড়ি করছে। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে সুতরাং এআই ইন বিটেক করে কী হবে, সরি বিটেক ইন এআই করে কী হবে আমি জানি না। ওর থেকে একটা সার্টেন কাজের ফিল্ডে, যে ফিল্ডে টাকা দেয়, সেই ফিল্ডের ভার্টিক্যাল এক্সপার্টাইজ অনেক বেশি দরকার। কারণ এখন একটা সিঙ্গুলারিটির জন্য এআইয়ের কোড কিন্তু এআই নিজেই লিখে দিতে পারে। দ্যাট ইজ অলসো কামিং।